পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন নি আপনি একজনে। কুমিল্লার 14 গ্রামে একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয়েছে। গতকাল রোববার দুপুরে 14 গ্রাম উপজেলার বাতিশাই ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে রাতে ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী ও বীর মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাই উর্ফে কানু। তিনি ঘটনাস্থলের পাশের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। আব্দুল হাই কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও একই সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহ সভাপতি। তার পরিবারের অভিযোগ, লাঞ্ছিতকারীরা সবাই স্থানীয় জামাত শিবিরের নেতাকর্মী। আব্দুল হাইকে এলাকা ছাড়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে গতকাল রাত 11:30টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহফুজুর রহমান বলেছেন, কিছুক্ষণ আগেই ওসি সাহেব আমাকে বিষয়টি জানিয়েছেন। একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে লাঞ্ছিত করার ঘটনা মেনে নেওয়ার মতো না। আমরা ঘটনাটির খোঁজখবর নিয়ে দেখছি। জামায়াত ও শিবিরের কোনো নেতাকর্মী এই ঘটনায় জড়িত হয়ে থাকলে আমরা অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের রাজনীতি করলেও আব্দুল হাই ছিলেন নির্যাতনের শিকার। 14 গ্রামের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের পক্ষে রাজনীতি না করার কারণে গত প্রায় 8 বছর এলাকা ছাড়া ছিলেন তিনি। তার বাড়ি ঘরে একাধিকবার হামলা চালিয়েছেন মজিবুলের লোকজন। সম্প্রতি তিনি বাড়িতে গিয়েছেন। গতকাল দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পরই তাকে আটক করেন একদল লোক। এরপর তাকে নিয়ে যাওয়া হয় কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। সেখানে তার গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয়। লাঞ্ছিতকারীরাও ঘটনাটির ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া 1 মিনিট 46 সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুজন ব্যক্তি জুতার মালা পরা অবস্থায় ওই বীর মুক্তিযোদ্ধাকে টানা হেঁচড়া করছেন। তাকে লাঞ্ছিত করা ব্যক্তিদের একজনই পুরো ঘটনার ভিডিও করেছেন। এ সময় ওই বীর মুক্তিযোদ্ধা বারবার তাকে ছেড়ে দেওয়ার আকুতি জানান। এই ঘটনার পর আব্দুল হাই অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গতকাল রাত 11:15টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বলেন, আমার বেশি কিছু বলার নেই। মানুষের স্বাধীনতার জন্য দেশ স্বাধীন করেছি, কিন্তু স্বাধীনতার সুফল আজও পাইনি। 14 গ্রামের সাবেক আওয়ামী লীগের এমপি মজিবুল হকের অনিয়ম, অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় 8 বছর বাড়িতে আসতে পারিনি। আমার বাড়িতে হামলা চালানো হয়েছিল। বর্তমান সময়ে ভেবেছিলাম অন্তত বাড়িতে ঘুমাতে পারবো। সেই আশা মনে হচ্ছে পূরণ হবে না। তাহলে কার জন্য দেশ স্বাধীন করেছিলাম? এভাবে জুতার মালা পরার জন্য? অবশ্যই নয়।